প্রিয় দর্শক, বাড়িতে জলের ব্যবস্থা করা রয়েছে কিন্তু জল নেই। জলের সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইভাবে জলের জন্য লাইন দেওয়া রয়েছে, পাইপ বসানো রয়েছে বাড়িতে, কিন্তু জল নেই, কোনো গল্প নেই। এই তো সবথেকে বড় সমস্যা। পানি উঠছে না, পানির ব্যবস্থা করে দাও। তাও পানি হয়নি, নাই তো পানি নাই তো, থাকলে তো উঠবে। বাড়িতে যে জলের ব্যবস্থা করা হয়েছে, এগুলা সব টাকা খাওয়ার জন্য করেছে। এগুলা কোনো ব্যবস্থা নেই, এগুলা তো কোনো জল আসছে না। এগুলো শুধু উপরে দেওয়া হয়েছে, রাস্তার উপরে দেওয়া হয়েছে। এগুলো ভিতরে কোনো পাইপ নেই, কোনো নেই, সামান্য একটুকু নিচু করে দেওয়া হয়েছে, যার জন্য এগুলাতে জল আসছে না। ভালোভাবে দিলে জল আসতো এগুলাতে, এগুলো তো জলে আসবে না আমাদের। এগুলা সব টাকা খাওয়ার জন্য করেছে, শুধু জয়েন করে দিয়েছে, বাস হয়ে গেল। আধার কার্ডগুলো নিয়ে চলে গেছে। এগুলা 1 বছর হয়ে গেল। হ্যাঁ, প্রিয় দর্শক, দেখানোর চেষ্টা করছি। দেখুন, কানেকশন করা রয়েছে, বাড়িতে কানেকশন করা রয়েছে। এবার দেখবো জল আছে কিনা। পানি নাই, জল আছে না? এই জলগুলো দেখতে পাচ্ছি যে এগুলা বাইরে থেকে নিয়ে আসছি খাওয়ার জন্য। আচ্ছা, বাইরে থেকে নিয়ে আসছেন। আর চাপা কলে জল উঠে না? না, চাপা কলে তো দেখালাম, এখানেও জল নাই। পানি উঠছে না, 3 মাস ধরে পানি নাই। এত হাহাকার পানি। তাহলে বাইরে থেকে জল এনে রাখছেন নাকি? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে কি শুধু নামের তাহলে বসানো রয়েছে বাড়ি পানীয় জল? নামের জন্যই তো, এগুলা কোনো কাজ নেই বসায়, না হলে এগুলো ফেলে দেব। কতদিন আগে বসানো হয়েছে? এটা হয়ে গেল প্রায় 1 বছর হতে চলেছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকাতে এখানে দেখা যাচ্ছে একেবারে পানীয় জলের সমস্যা রয়েছে। টিউবওয়েলে জল উঠছে না, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া বাড়ি যে সরকারিভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সে জলও আসছে না। এবং এলাকাবাসীরা দাবি করেছেন অনেকের বাড়িতে আবার বাড়ি জলও আসেনি। এই জলের দাবিতে মূলত স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখতে পাচ্ছি আপনারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কেন? আমাদের জলের সমস্যা, জল আমরা পাচ্ছি না। কতদিন ধরে জলের সমস্যা? মোটামুটি আমাদের 2 বছর ধরে যে সমস্যাটা ছিল, তাতে লাইন করেছে, ওখানে জয়েন করেনি। পিএইচডি যারা ডিপার্টমেন্টে যারা আছে করেছেন, তো কিভাবে সমাধানটা হবে? সমাধানটা করলেই হবে। ওরা যদি পিএইচডির লোক আসে সমাধান করে, কানেকশনগুলা দিয়ে গেছে, কোনো কানেকশনে জল যাচ্ছে না, এগুলা কি করে দিয়েছে ওরা ফালতু? এই এখন পানির সংকট আমাদের এখানে, আশেপাশে গ্রামে কোনো টিউবওয়েলে জল ওঠে না। এখন আরও ওরা পিএইচডিটার টাইমটা খুব শর্ট করে দিয়েছে। একটু চালাচ্ছে, কোনোদিন আবার চালাচ্ছে না। কেউ জল পাচ্ছে, কেউ পাচ্ছে না, কেউ চান করতে পারছে না। এই সমস্যা নিয়ে আমরা অনেক দিন থেকে ভুগতেছি। পিএইচডির লোক কোনো এলাও করতেছে না। না, ভোট বয়কট করবে না। আমাদের সমস্যাটা মেটে গেলে আমাদের কোনো আন্দোলন নেই। হ্যাঁ, জলের সমস্যাটা মেটা হোক, আমাদের কোনো আন্দোলন নেই। আমরা যেরকম ভোট দিই সেরকমই দিব, কোনো টেনশন নেই। কিন্তু আমাদের জলের সমস্যাটা অবিলম্বে, তাড়াতাড়ি আমাদের এটা সমস্যাটা সমাধান করুন। সমস্যা না মিটলে আমাদের আরও বড় আন্দোলনে যেতে হবে। ভোট বয়কট করবেন? প্রয়োজন হলে তাই করতে হবে। সে কিন্তু পানির কানেকশনও দেয় নাই, পানিও নাই। সেই জন্য আমরা পথ অবরোধ করেছিলাম। এর কারণে যদি না হয় তা আবার করব, না হলে এগুলো সব খুলে ফেলে দিব। কাদের উদ্যোগে বসানো হয়েছে এটা? এটা তো পিএইচডি থেকে বসা হয়েছে, কিন্তু এবারে জল না আসলে এগুলো রাখে আমাদের লাভ কি? পানি যদি না আসে তাহলে এটা রাখে লাভ কি আমাদের? তাহলে এটা উঠা ফেলে দিই। আপনার নাম? মোহাম্মদ রসুল, বাড়ি রঘুনাথপুর, 10 নম্বর গ্রাম পঞ্চায়েত। জলের ব্যবস্থা হয়েছে নাকি? পাইপ আসছে? এই অবধি এসছে। আমি সেদিন ছিলাম না বাড়ি থেকে চলে গেছিলাম। আমি বলে গেছিলাম যে যতটা আমার বাড়িতে পাইপ ঢুকবে আপনারা পাইপটা দিয়ে যাবেন, আমি দরকার পড়লে এখান থেকে পাইপে করে আমি বাড়িতে জল ব্যবহার করব। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি স্যার এটা। আচ্ছা, আপনার বাড়িতে দিল না? এই অবধি রেখে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই অবধি আছে, আর ভিতরে ঢোকার দিল না? ভিতরে দিল না। আমি ওদেরকে নিষেধ করেছিলাম এই ব্যাপারটা নিয়ে, আপনারা এখান পর্যন্ত মেন দিয়ে দেন, আর এখানে যে চিকন পাইপটা দিবেন সেটা এক্সট্রা রেখে দিবেন, আমি ইচ্ছা মতো ওটাকে বসিয়ে নেব। সেটাও করলো না। ওরা আবার বলছে কি যে তোমাদের এখন জয়েন করার পরে ওরা বললো তো 20-25 দিনের ভিতরে জয়েন করে দিব। এবারে বলতে যাচ্ছি তো বলছে তোমাদের যদি কিছু করার থাকে তোমরা করে নাও। যার কারণে আজকে আমাদেরকে পথ অবরোধ করতে বাধ্য হতে হলো। জল উঠে না? না স্যার, 2.5 মাস ধরে আমাদের টিউবওয়েলে কোনো জল নেই।
তাহলে কোথা থেকে জল নিয়ে আসেন? জল এখানে সরকারি একটা সেখান থেকে মাঠ থেকে সেখান থেকে নিয়ে আসি। মার্শালগুলো চলে জলের ব্যবস্থা ওইদিকে আছে, আরও মার্শাল থেকে খাবারটা না নিয়ে আসবো ওই দিক থেকে, কিন্তু আমাদের গোসল করার মতো কোনো ব্যবস্থা নাই। আপনি আমাদের পুকুরগুলো দেখতে পারেন, পুকুরে কি অবস্থা। এই পুকুরে নোংরা পানিতে কি গোসল করা যায়? কিছু কিছু পুকুরে জল থাকলেও সেখানে হচ্ছে জল সেই নোংরা জল হয়ে গেছে, সেই জলে তো স্নান করা সম্ভব না। দেখতেই পারছেন অনেক পুকুরগুলো যে আছে শুকিয়ে গেছে। এই পুকুরে বাড়ির পাশে পুকুর থাকলেও সেখানে জল কিন্তু একেবারে ঘোলা জল এবং নোংরা আবর্জনা, স্নান করা সম্ভব না। পথ অবরোধের খবর শুনে ছুটে আসেন সাহেবঘাটা পুলিশ ফাঁড়ির আধিকারিক ও সমাজসেবীরা। পানীয় জলের সমস্যা মেটাতে ছুটে আসলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা নুরি বেগম চৌধুরীর স্বামী ইমরান চৌধুরী। তিনি এলাকাবাসীদের থেকে কথা বলে 1-2 দিনের মধ্যে জলের সমস্যার সমাধান করে দেবে। এছাড়াও বলেন, মুখ্যমন্ত্রীর পোর্টালে জানানো হয়েছে ভোটের পর নতুনভাবে পিএইচি গোছানো হবে। আমি শুনলাম ব্যাপারটা, শুনে আমরা তো ছুটে আসলাম, দেখলাম যে পথে এখানে অবরোধ করছিল এরা, ছুটে আসে এদেরকে ছুটানো হলো। আর প্রতি বছরই আমাদের এই 2 মাস চৈত্র বৈশাখ মাসে একটু জলের কষ্ট হয়, ওটা নিচ থেকে উপর মহল পর্যন্ত জানে। তার জন্যে আমাদের মালগা এলাকায় একটা জলের বড় ধরনের প্রকল্পের একটা ব্যবস্থা চলছে। আশা করি ইলেকশনের পরেই সে প্রকল্প বাস্তবায়িত হবে বা কাজ শুরু হবে এবং এলাকায় জলের অভাব আর থাকবে না, এটাই আমি বলবো। কিছুদিন ওয়েট করতে হবে। বাড়ি বাড়িতে তো পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে, পাইপ লাগানো রয়েছে, কিন্তু জল বের হয় না। হ্যাঁ, মূলত আমাদের এখানে রঘুনাথপুরে একটা পিএইচি আছে। এই পিএইচি মোট 14-15টা সংসদ এলাকা জুড়ে আছে। আর আমাদের এলাকাটা একটু উঁচা নিচা, আর জলের প্রচণ্ড সমস্যা, মানে প্রচণ্ড অভাব। মানে যা জল উত্তোলন হয় তার থেকে খরচ বেশি হয়, এর জন্য জলের একটু আমাদের ঘাটতি হয়। যাই হোক, আমরা মালগা আমরা মূলত 1 থেকে 2টা পিএইচির ট্যাঙ্কি স্থাপন করব জল ভরো স্বপ্নের প্রকল্প থেকে। পথ অবরোধ উঠে যাবার কিছুক্ষণ পর থেকে কাজ শুরু হয়ে যায় জলের জন্য। পিএইচি দপ্তরের কর্মী জানালেন, অবৈধভাবে এই এলাকাতে পাম্প সেট দিয়ে জল তোলা হচ্ছে, যার কারণে জলের ঘাটতি হয়ে যাচ্ছে। পাম্প সেট দিয়ে অবৈধভাবে জল যতদিন তোলা হবে, জলের সমস্যা কোনোদিনই মিটবে না। এখন দেখার বিষয় প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে। অপারেটর নাকি? ভালো অপারেটর। আচ্ছা, জলের যে সমস্যা রয়েছে কিভাবে সমাধান করবেন? এলাকাবাসী তো পথ অবরোধ করেছিল। এটা সম্পূর্ণ মোটরগুলো বন্ধ করতে হবে, তাহলেই হবে, নাহলে হবে না। মোটর চালাচ্ছে, কারা চালাচ্ছে? পাবলিক চালাচ্ছে। আচ্ছা, বাড়ি বাড়িতে যখন যাচ্ছে ওটা মোটর হ্যাঁ হ্যাঁ, মোটরটা চালাই নিচ্ছে, ওই জন্য যাচ্ছে না জল। আচ্ছা, কমপ্লেন করেছেন আপনি? হ্যাঁ জানিয়েছেন? করেছি। আচ্ছা, এটা কি নিষেধ আছে নাকি মোটর চালানো? এটা তো নিষেধ আছে, কিন্তু পাবলিক তো এটা শুনছে না, করছে, ওরা চালাচ্ছে। আচ্ছা, এই যে তাহলে যে জায়গাটা পথ অবরোধ করেছে সেই জায়গাটা সমাধান করে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছে। আপনার নাম? নওয়াজ শরীফ।